যদিও তুমি সারাদিন হিন্দি সিনেমা বাংলা সিনেমায় ব্যস্ত, যদিও তুমি আজান শুনে গাফেল থাকো, যদিও তুমি জানা ব্যভিচারে লিপ্ত থাকো, অশ্লীলতায় বিভোর তুমি, নেশাদার দ্রব্যে তোমাকে বেষ্টন করে রেখেছে চতুর্দিক থেকে, তোমার বিবেক বুদ্ধি আর কাজ করার মতো নেই। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, যে তুমি ঘুষ ছাড়া যায় যে তোমার চলে না। মানুষ, আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস, আল্লাহর দেওয়া সুস্থতা, যিনি তোমাকে এত কিছু দান করেছে, তিনি তোমাকে বলছে অকুলু কওলান সাদীদা, তিনি তোমাকে বলছে শোনো। বেপরদায় চলাফেরা করা, বিয়ের পূর্বে ছেলেদের সাথে সম্পর্কে যুক্ত থাকা বোন আমার, জানা ব্যভিচারে লিপ্ত থাকা বোন আমার, মোবাইলে কম্পিউটারে নিজের উলঙ্গ ছবি প্রচার করা ভাই এবং বোন আমার, নিজেকে তো তুমি অমুসলিম বলে দাবি করো না, নিজেকে তো তুমি বেঈমান বলে মনে করো না, তোমাকেই তোমার রব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো নিজেকে মুসলিম মনে করো। হাজার ভুলে ভুল করে বসো তুমি, হাজারটা অন্যায় লিপ্ত তুমি, তোমার পুরো জীবন শুধু অন্যায় আর অপরাধে লিপ্ত, কিন্তু তুমি নিজেকে মুসলিম মুমিন মনে করো। শোনো, তুমি যদি নিজেকে মুমিন মনে করো, তো যার উপরে তুমি ঈমান এনেছো, যার দেওয়া নিঃশ্বাসে তুমি জীবিত আছো, যার দেওয়া হায়াতে তুমি এই দুনিয়াতে গর্ব করে দাম্ভিকতার, তিনি তোমাকে বলছেন ইত্তাকুল্লাহ, ওনাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি ঈমান আনার পর যদি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে ভয় করো, যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমার কৃতকর্মকে শুধরে দেবেন। সুবহান আল্লাহ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের কৃতকর্মকে শুধরে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। ওয়া মান ইউতি'আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে, সে সুদ খায় না, এতে যতই লাভ থাকুক, সে জানা করে না, এতে যতই সে আনন্দ পাক, সে নেশা, এতে যতই সে দুঃখ ভুলে থাকুক, সে মিথ্যে বলে না, এতে সে যতই বদনাম হোক, সে শিরক করে না, এতে সে যতটাই লাঞ্ছিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউতি'ল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, ওয়া রাসূলু, তার আল্লাহর রাসূলের অনুসরণ করে, পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যে আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হবে সবচাইতে বড় বিজয়ী। আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের অনেক শব্দ এদিকে আসে, আপনারা অনুরোধ করছি একটু কথা যদি না বলেন ভালো হবে। আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? মানব কাকে? আমরা মুসলিম, এই কে দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে কে দিয়েছে? তাহলে আল্লাহ ছাড়া তো অন্য কেউ আর আমাদের এই তথ্য দেয়নি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহকে কি ভয় করবেন আপনারা? তিনি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি এখানে আপনারা, আমি জানি না কতজন কোরআন পড়েন অথবা পড়তে জানেন, তবে আমি অনুরোধ করব, যারা কোরআনুল কারীম পড়তে জানেন কিন্তু পড়েন না, তারা অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আর যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, তারা অবশ্যই আজকের এই মাহফিল শেষ করে আগামীকাল নিজ মসজিদ, মাদ্রাসা, মক্তব, হুজুরদের সাথে যোগাযোগ করে
এলাকার মুরব্বীরা সবাই মিলে বসে যেভাবে বিচার ফয়সালা হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন। উদাহরণ যে কোরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কথা, তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর, প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ের উপর, প্রত্যেক মুসলিম বুড়া এবং বুড়ির উপর, প্রত্যেক মুসলিম যুবক এবং যুবতীর উপর। এমন কোনো বয়স নেই যে বয়সে গেলে দ্বীনের ইলম শিখার ফরজ থেকে সে মুক্ত হয়ে যায়। কি এরকম আছে নাকি? আধিপত্য, ধন সম্পদ, মা গররাক, কি পাইছো দুনিয়াতে? বিরব্বিকাল কারীম, যা তোমাকে তোমার এত দয়ালু, এত করুণাময়, এত মহান রব থেকে দূরে রেখেছে। আল্লাহ বলেছেন আমনাল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করে সে যা চায় তাই পাবে? মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, ফাজির, whoever you are। আদম সন্তান, আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি। জি, তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ। যেমন আমরা এটাকে মাইক বলি, এইটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টির, এই সৃষ্টিটার নাম, যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? অন্য সূরার মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার তিনি সেপারেট করেছেন। কি করেছেন? সেপারেট। প্রথমে সব মানুষকে বলেছেন, বলেছেন কি কি পাইছো, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ, তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযীমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম। ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়া আলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার
ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে বলে যায়, আল্লাহ একজনকেও বাদ দেন, তিনি বলছে ফাউলাইক, দোজ আর অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদ আর সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, অতঃপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাক ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ বলছেন মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজআল লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে? যা তুমি অস্বীকার করবে বলো। স্টিল তুমি সালাত আদায় করো, স্টিল তুমি জুয়া বন্ধ করোনি, এখনো দাম্ভিকতায় ঘুরে বেড়াও। তুমি দেখোনি ঠিক তোমার বয়স, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর, ইয়েস, তোমার বয়সী তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে। এখন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রেখেছে তুমি সালাত আদায় করো না? তুমি মনে করেছো পৃথিবী তোমার শেষ? লা লা লা, শোনো, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা দেখুন, আমি যে আমার বক্তব্য দিচ্ছি মনে রাখবেন, ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর প্রতি সবার জন্য ফরজ। সবার জন্য কি? এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সালাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সালাত আদায় করবে না। পুরুষ আমি এভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরও একটু ঢাকতে হবে। বাকি দেখেন, ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও কি? কথা বলবেন আমার সাথে? মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে? দ্যাটস মিন ডিফারেন্সই নাই, কি নাই? ফজর মহিলার জন্য, দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার আলের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা, চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি। তিনি আল্লাহ পুরুষকে বলেনি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? তো সত্যি কথা কি, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। কথা বলতে আমাকে কয়টা ছাড়তে হবে? আমার 17 মিনিট। আমি একটা কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, একটা সূরা পড়ে শোনাই, কষ্ট হচ্ছে না তো? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতাও কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি। প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার 2-4 জন। মাশাআল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে যায়। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়। ওনারা কেমন ছিলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভীরু হিসাবে ইনশাআল্লাহ। ওনারা কি করেছেন উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন। আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখিরাত এই দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখিরাতেও
যাতে ওনাদেরকে দেখতে পাই ইনশাআল্লাহ ওনারা আগে আগে আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখিরাতে কোনো বড় ছোট নাই। আখিরাতে কোনো কি নাই? আখিরাতে কোনো বড় ছোট নাই। দুনিয়াতে বাপ ছেলে আছে, আখিরাতে কোনো বাপ ছেলে নাই। কেন? আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তো এই দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখান থেকে স্টার্ট হবে। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দেবে কিয়ামতের জন্য, পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেই সিংহার ফুৎকারের সাউন্ডে পাহাড় উড়বে ধুলিত রঙিন ফসমের মতো, বিক্ষুব্ধ ধুলিকোনার মতো পাহাড়গুলো ভেঙে চূরমাচুর হয়ে যাবে। আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে, চন্দ্র যেদিন নিভে যাবে, আলো দেবে না, সূর্য আলো দেবে না, তারকা খসে পড়বে। ওটা দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইযা জাআতিস সাখা, মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো, ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। ফজরে তুমি উঠো না কেন? তোমার 6টা বাজে ডিউটি, তো ডিউটি করা বেতন কে খায়? ছেলে খায়, স্ত্রী খায়, তুমিও খাও অবভিয়াসলি। এত পরোয়া ছেলে সন্তানের। কারা কারা বিশ্বাস করে আল্লাহই আমাদের একমাত্র রব? তো তোমাকে বলছি, তোমার রব বলছে শোনো। আপনাকে বলছি, আপনার রব বলছে শোনো। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه فإذا جاءت الصاخة, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, পৃথিবী চূরমাচুর হওয়ার মতো আওয়াজ। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার সন্তান থেকে। কার জন্য অন্যায়? কার কথা? কোরআনুল কারীম কার কথা? এই কোরআনুল কারীম কার উপর নাযিল হয়েছে? আপনার কি ঈমান আছে? এই কিতাবের প্রতি ঈমান আছে? এগুলো আল্লাহ বলছে। কুল ইন্নাল মাউত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিন, এরা পলায়ন করে মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু এদের সাথে সাক্ষাৎ করবে। আপনি কোথায় যাচ্ছেন? Your organic food cannot increase your life. It can give you some physical strength. It can cure your some disease, but it can't increase your life. আপনার এই সুস্বাস্থ্য, এই জিম, এই খাবার দাবারের মেনটেন, এই সুন্দর জামা কাপড় পরিধান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়ায় সহযোগিতা করবে। কার দয়ায়? কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না। জীবন কি হবে না? আল্লাহ তাআলা তাই বলছেন, কুল ইন্নাল মাউত, বলে দিন এদেরকে মৃত্যু, তাফিরুনা মিন, যা থেকে এরা পলায়ন করে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদেরকে মুলাকাত করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে, যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ। ইয়ালামুন হিন্দুটাও জানে, ইয়ালামুন মুসলিমেরটাও জানে, ইয়ালামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও জানতো, ইয়ালামুন মুনাফিক কাফির ফাজির মুশরিক সবারটা জানে। কি জানে? মা তাফআলুন, যা
এটা হতে পারে এইবার বদ্ধ ঘরে অথবা জনসম্মুখে। কি আছে? লেখকবর্গ। তারা কি জানে বলেন তো? তারা কি জানে? লেখকবর্গ কি জানে? যা আপনারা আর আমরা করি সবই জানি লেখকবর্গ। যাই হোক, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিইذনিল্লাহি তাআলা লোহাগাড়া যেতে হবে, প্রায় 490 কিলোমিটার এখান থেকে আগামীকালকে মাহফিল ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, মনে কষ্ট নেবেন না। আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না, আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম। মন খারাপ করিয়েন না কিন্তু। হ্যাঁ, এই যে সবাই শুনতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু يعني الفجر كل مسجد فاضي, ফজরের সব মসজিদ খালি, দেয়ার ইজ নো বেনিফিট। আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ এই একটু শরীরের উপরে গেছে। মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া। পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে এটাকে মানে প্রিন্সিপাল মানে কি বলবো আপনাকে, কোনো প্রফেসর লেভেলের কারো পুরো মাসের বেতন যদি 1 লাখ টাকা ধরা হয়, ডেলি তার বেতন 3000 টাকা পড়ে। কিন্তু একমাত্র এই হুজুর আমরা যারা কথা বলি ডেলি বেতন পড়ে যায় 20,000, 25,000, 30,000। তাও কতক্ষণ? 1 ঘন্টা টাইম। এখন বলবেন যে 10 ঘন্টা লেগে আসছি না আমি। আরে তো স্কুলে তো যেতে হয়, কলেজে তো যেতে হয়, সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য। কিন্তু আপনারা বড় বোকা। আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না। আমি খেলে আপনার পেট ভরে? আমি খেলে আপনার পেট ভরে? আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে। তো আমার এই বলা যদি আপনি না মানেন লাভ হবে না। সেম টু সেম। বুঝাতে পারছি না? পারিনি? যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, মানুষ, আল্লাহকে ভয় করো। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য নেই। ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ, অনুভূতি সৃষ্টি করেছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে। ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তা'কিলুন। এবং আল্লাহর অধিকারী রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালা আল আউয়ালুন। বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন। আমাদের মৃত্যু হলে, আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায়, আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসরের মাঠে জীবিত হব? আল্লাহ আমাদের হিসাব নেবে। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না। গাফেল হইন না। আমাদের পূর্বে যত কওম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, নামাজের কথা বলা হতো, তাওহীদের কথা বলা হতো, সুন্নতের কথা বলা হতো, ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো, তারা বলতো যে আচ্ছা আমরা যদি মরে মাটিতে মিশে যাই তাইলে কি আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে? বরং ধুর এইসব কথাবার্তা হচ্ছে উপকথা। কি কথা? এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে, এরকমই কথাবার্তা, এর কোনো বাস্তবতা নেই। গাফেল হইেন না। দেখুন, যুবক, যুবতী, বুড়ো, বৃদ্ধ সবাই গান শোনে। গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো, ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক, অপমানজনক, অবমাননাকর শাস্তি। দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান। সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন। তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শূকরের মতো। এই গান বাজনা থেকে বিরত থাকুন। মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো। তোমার রব তোমাকে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না। কাকা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচি, আপনার গান না শুনলে দুঃখ ভোলে না। বোন, গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শোনো তোমার রব কি বলছে। বোন, চাচি, আপনি শুনুন আপনার রব কি বলছে। চাচা, আপনি শুনুন আপনার রব কি বলছে। যুবক, তুমি শোনো তোমার স্রষ্টা আছে, তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। আল্লাহ তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক। সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউবাশশিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউবাশশিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ, এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন। আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউবাশশিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে, এত আদরের ছেলে, যার জন্য এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। মা নিজের মেয়েকে ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না। আপনি বাবা, আপনাকে বলছি ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয় মরো, তবে শুনো সূরা মাআরিজে আল্লাহ বলছেন,
অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত। ওয়ামান সুম্মা ইউনজি, যখন হবে না, আল্লাহ বলবে ছেলে লাগবে না, তুই অপরাধী, তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী, তোকে লাগবে।